এই জিনিসটা বুঝাইতে চাইছি, আর কিছু না। ক্লিয়ার সবাই? আমরা কোনো একটা জিনিসকে কাটবো, কোনো একটা জিনিসকে মেক করব, সবসময় যে অ্যাঙ্গেল গুলো থাকবে সেগুলোকে একটা শেপের কপি করব, অনুরূপ ওইটা দিয়েই করব। তাহলে কি হবে, কোথাও আমাদের টানাটানি করে বড় ছোট করতে হবে না। এটা জাস্ট বুঝাইতে চাইছি। এরপরে আমি যদি আপনাদের সামনে কখনো যে কোনো একটা ডিজাইন ফুলি করি তাহলে বুঝতে পারবেন ওইটা কেন এখানে করছি। এবার আসেন, আপনাদের একটা কাজ ছিল শ্যাডোর কাজ, যেটা আপনারা করছেন বাট শ্যাডোটা দিতে পারেন না, এটা আজকে দেখাই দিই। এটা হচ্ছে আমার একটা শেপ, এই শেপটার উপরে একটা ব্ল্যাক শ্যাডো পড়ছে, সেটা পলিগন থেকে 6 কর্নারে, সাপোজ এইটা, এটা কালার দিয়ে দিলাম ব্ল্যাক। তো এইটার নিচে একটা শ্যাডো আসবে, আমরা কি করব, এটাকে একটু বসা, এটার আর একটা কপি নিব। এই যে কপিটা নিলাম, এই কপিটার কালারটাও ব্ল্যাক থাকুক। এবার সরাসরি আমরা দুইটা জিনিস কাজ করতে পারি। একটা হচ্ছে শ্যাডো ব্যবহার করতে পারি সরাসরি, এই যে ধরেন ক্লিক করলাম, ইফেক্টে যাব, এখান থেকে স্টাইলে, তারপর এখানে ড্রপ শ্যাডো আছে, এই যে ড্রপ শ্যাডো ক্লিক করব, এখান থেকে একটু সরায় জাস্ট প্রিভিউ অন করব। প্রিভিউ অন করলে দেখবেন এই যে এই পাশে অ্যাঙ্গেল একটা শ্যাডো দেখা যাচ্ছে, দেখছেন? এটাকে আমি এই পাশে আনতে পারি। এটা হচ্ছে আপনার এক্স না ওয়াই, দেখেন তো ওয়াই, এটা উপরে গেছে, এটা নিচে যাচ্ছে, মানে একটু প্যারামিটার চেঞ্জ করে দেখবেন। তাহলে এইটাকে এক্স দিয়ে আনি, এই যে এই পাশে চলে আসছে। মানে আমরা সংখ্যা রেখা যারা অঙ্ক করছি সেটা চিন্তা করবেন যে এক্স অক্ষ কোন দিকে প্লাস, এক্স অক্ষ কোন দিকে মাইনাস, তার অল্টারনেটিভ দিকে এটা চলবে। এই যে শ্যাডোটা কাজ করতেছে, এখান থেকে একটু নিচে নামাই দিই, দেখেন আপনাদের ডিজাইনে যদি এরকম থাকে তো ওকে, ডান। এটাকে বলে, এটা এখানে একটা জিনিস প্রবলেম, সেটা কি জানেন, এই শ্যাডোটাকে আপনি ওই প্যারামিটার দিয়ে চেঞ্জ করতে পারবেন, এছাড়া এই শ্যাডোটাকে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। এখন যদি চান এখান থেকে শ্যাডোটা আর একটু ভিতরে দিতে চাই, সেটা সম্ভব না, কারণ এটা প্যারামিটারের উপরে শ্যাডোটা চলতেছে। তো এটার জন্য আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা কি করব, মানে আমাদের হাতে থাকবে সবকিছু, তখন কি করব জানেন, তখন আমরা আলাদাভাবে একটা শ্যাডো তৈরি করব, এটাকে বলে ফেদার। এই ইফেক্টে যাব, স্টাইলে যাব, সেকেন্ড অপশনটা হচ্ছে ফেদার। ফেদারটা দিয়ে এই প্রিভিউ অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখেন এই যে একটা শ্যাডো টাইপের আসতেছে, এটা একটু পাওয়ার বাড়াই দিব, দেখবো যে কেমন হয়। সাপোজ আমার এখন এতটুকুতে হচ্ছে, বা 2 হচ্ছে না, 2 আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু কমাই নিই, 1.5 দিই, এটা আসছে, ওকে ডান। এবার কি করব, এই কালোটাকে এটার উপরে নিয়ে আসবো, আনার পরে দেখেন শ্যাডোটাকে এবার আপনি চাইলে যে কোনো ভাবে একটু কমাইতে পারতেছেন, বাড়াইতে পারতেছেন। দেখেন এদিকে টানলে এই দিক থেকে বের হইতেছে, এদিকে টানলে এই দিক থেকে বের হইতেছে, মানে ওইটা আলাদা, এটা আলাদা, জাস্ট এটা আমি উপরে বসাচ্ছি বিদায় এটাকে আমি চারদিক থেকে দেখাইতে পারতেছি। এখন চারদিক থেকে দেখাইতে চাই, চারদিক থেকে দেখাইতে পারতেছি। যদি চারদিক থেকে না দেখাইতে চাইতাম, একদিক টাইনা বড় করলে এভাবে দেখাইতে পারতাম, এই যে এক কর্নার দেখাইতে পারতাম। ঠিক আছে, এইটার কালার যে কোনো কিছুতে চেঞ্জ করা যায়, আপনি জাস্ট কালার চেঞ্জ করবেন। বাট ওইখানে কিন্তু আপনি করতে পারতেন না, কারণ ওইখানে আপনার একটা ঝামেলা অ্যাড করতে হইতো। সেটা কি বলেন তো, যে ওইটা এইটার সাথে ফিক্সড ভাবে চলতো। আমি যদি ফেদার থেকে, সরি স্টাইল থেকে, ইফেক্ট থেকে স্টাইলে যাইতাম, স্টাইলে যাই যখন ড্রপ শ্যাডোটা ব্যবহার করতাম, তাহলে যে এটা ফিক্সড, এটার সঙ্গে অ্যাড হয়ে যাইতো।